একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী সাম্যবাদী কবিতার এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। দেখো, এই ভিডিওতে আমি বেছে বেছে কিছুটা গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন, এই কন্দরে বসে কোরআনের সাম্যগান গেয়েছেন আরব দুলাল। 2 নম্বর প্রশ্ন দেখো, যে মুনি রাজ্য ত্যাগ করলেন তিনি হলেন শাক্য মুনি। বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষকে বলা হয় যুগাবতার। মহাবীর প্রতিষ্ঠিত জাতি হলো ফরাসি। 5 নম্বর প্রশ্ন, সাঁওতাল, ভিল, গারোদের বলা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী। 6 নম্বর, যুগাবতার বলতে বোঝায় বিভিন্ন যুগের মনীষীগণকে। ত্রিপিটক যাদের ধর্মগ্রন্থ সেটা হলো বৌদ্ধদের। চক্রবাক কাব্যটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কবি লেটো গানের দলের জন্য রচনা করেন পালা গান। এই মাঠে বসে খোদার মিতা হলেন নবীরা। চারপাক মুনি ছিলেন দার্শনিক। বাঁশির কিশোর মহাগীতা গাইলেন রণভূমে। মহাগীতা গাইলেন কে না তো রাখাল বালক। সাম্যের গান বলতে বোঝানো হয়েছে সমতার গানকে। জেন্দা একটি ভাষা। মৃত পুঁথি কঙ্কাল কথাটির দ্বারা বোঝানো হয়েছে পুরনো ধ্যান ধারণাকে। নজরুল সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন লেটোর দলে যোগ দেওয়ার পর থেকে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে। 1920 সালে বাঙালি পল্টন ভেঙে দিলে নজরুল আসেন কলকাতায়। বিদ্রোহী কবিতা যে পত্রিকায় প্রকাশিত হয় সেটা হচ্ছে সাপ্তাহিক বিজলী পত্রিকা। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে। 1960 সালে নজরুল যে সম্মাননায় ভূষিত হন সম্মান পান সেটা হলো পদ্মভূষণ। নজরুল 1 বছর শিক্ষকতা করেন গ্রামের মক্তবে। নজরুল কলকাতায় এসে সাহিত্য চর্চায় মন দেন। বিদ্রোহী কবিতাটি প্রকাশের পর নজরুল পরিচিতি লাভ করেন বিদ্রোহী কবি নামে। বাঙালি পল্টনে নজরুল যোগ দিয়েছিলেন সৈনিক হিসেবে। শাক্যমুনি রাজ্য ত্যাগ করলেন বেদনার ডাক শুনে। লীলাচলের ক্ষেত্রে যা প্রযোজ্য তা হলো জগন্নাথ ক্ষেত্র। পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ হলো আবেস্তা। বাঁশির কিশোর হলেন কৃষ্ণ। হিন্দু মুসলিম খ্রিস্টান এক হয়ে গেছে কোথায় না তো সাম্যের স্থানে। মানবের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করেন শাক্যমুনি। যার চেয়ে বড় মন্দির কাবা নাই, সেটা হচ্ছে হৃদয়ের। সাম্যবাদী কবিতা অনুসারে তাজা ফুল ফোটে কোথায় না তো পথে। নিজ প্রাণ খুলে দেখলে পাওয়া যাবে সকল শাস্ত্র। হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। মানুষ পুঁথির কঙ্কালে দেবতার সন্ধান করছে বলে এরকমটা ঘটছে। অমৃত হিয়ার নিভৃত অন্তরালে হাসছেন কে না তো দেবতা ঠাকুর। ঈশা মুসা যেখানে বসে সত্যের পরিচয় পেলেন সেটা হচ্ছে হৃদয়। যেখানে এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে সেই স্থানটি হচ্ছে হৃদয়ে। সাম্যবাদী কবিতাটি যে ছন্দে লেখা মাত্রাবৃত্ত ছন্দ। জরথ্রুস্টপন্থী যে জাতির কথা কবিতায় জানা যায় তা হলো পার্সি। চীনের যে ধর্মগুরুর কথা কবিতায় জানা যায় তা হলো কনফুসিয়াস। জরথ্রুস্ট প্রণীত পারসিকদের ধর্মগ্রন্থ হলো জেন্দাবেস্তা। শিখদের ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহেব। সব শাস্ত্রে জ্ঞানের কথার খোঁজ পাওয়া যাবে নিজের প্রাণে। মানুষ দেবতা ঠাকুরকে খোঁজে মৃত পুঁথি বা কঙ্কালে। মৃত পুঁথি কঙ্কাল বলতে বোঝানো হয়েছে পুরনো ধ্যান ধারণাকে। কবিতা অনুসারে মহাগীতা গাইছেন বাঁশির কিশোর অর্থাৎ শ্রীকৃষ্ণ। মাঠে বসে খোদার মিতা হলো নবীরা। সবচেয়ে বড় মন্দির কাবা হলো মানব হৃদয়। কবিতায় সাম্য বলতে বোঝানো হয়েছে সমতার কথা। বৌদ্ধ ধর্মের প্রবক্তা হলেন গৌতম বুদ্ধ। পার্সিক ধর্মের প্রবক্তা হলেন জরথ্রুস্ট। ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ হলো কোরআন। বুদ্ধদেব যে স্থানে সিদ্ধিলাভ করেছিলেন তা হলো বুদ্ধগয়া। কবিতায় আরব দুলাল বলতে বোঝানো হয়েছে হজরত মোহাম্মদকে। তিনি হলেন প্রথম নবী। কবিতায় কবি যেমন সমাজের স্বপ্ন দেখেছেন তেমন জাতি ধর্ম বর্ণের বৈষম্যহীন এই জিনিসটা স্বপ্ন দেখেছেন। সাম্যবাদী কবিতায় মোট পংক্তির সংখ্যা হচ্ছে 32টি। অর্থাৎ তোমাদের যেহেতু এমসিকিউ লেভেলের কোশ্চিন হবে তাই তোমরা টেক্সট বুকের কবিতাগুলোকে খুব ভালোভাবে পড়বে, খুঁটিয়ে খুঁটিয়ে পারলে মুখস্থ করার চেষ্টা করবে, কারণ লাইন ধরে ধরে কোশ্চিন হবে। আর কবিতা থেকে বেশি কোশ্চিন হতে পারে কবি পরিচিতি থেকে, অর্থাৎ কোন কবি, প্রথম গ্রন্থ, কবি কোথায় জন্মগ্রহণ করেছেন, এই সমস্ত কবি সংক্রান্ত প্রশ্ন তোমরা অবশ্য ভালোভাবে দেখবে। এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে অন্যান্য গল্প, কবিতা, প্রবন্ধ নিয়ে অর্থাৎ এমসিকিউ নিয়ে আলোচনা করব।
চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিচে দেওয়া বেল আইকনটি নোটিফিকেশন অন করে রাখবে সবার প্রথমে আমার ভিডিও পাওয়ার জন্য।